গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে জাল হচ্ছে নাকি কাল, আর সতীন হয়েছে ওইটা কি আপনারা বুঝতে পারছেন? ওই ডায়লগটা আপনারা জানেন, বলা বলা যাবে না। আসলে সতীনের সংসার করা গেল, কিছু কিছু জাল হয় মানুষের জীবনে খুবই ভয়ঙ্কর। কিছু কিছু নারী আছে যারা বিবাহের পর শাশুড়িকে একেবারে পছন্দ করে না, একেবারে দেখতে পারে না। ধরেন সেই শাশুড়ি যদি তাকে মুখে খাবারটাও লনা দিয়ে খাওয়াইয়া দেয়, অনেক যত্ন করে, অনেক আদর করে, তবুও বলবে যে তার শাশুড়ি ভালো না। সেম ওই পরিবারে যখন ছোট ছেলেটা বিয়ে করে, ওই বউটা আসার সাথে সাথে বলবে যে আমার শাশুড়ি এরকম, আমার শাশুড়ি ভালো না, আমার শাশুড়ি আমার সাথে এটা করছে, আমাকে এই কষ্ট দিছে, ওই কষ্ট দিছে, তুমি সাবধানে থেকো। পরের মা কখনো নিজের মা হয় না। এমনভাবে ফুসলাইয়া ফাসলাইয়া বাড়ির ছোটো বউটাকেও খারাপ করে ফেলে। পরবর্তীতে একটা সময় আছে যখন ওই মেয়েটা বুঝতে পারে যে না, আমার শাশুড়ি তো আসলে ভালো, তার চালচরণ, তার কথাবার্তা, তার সব কিছু, সে মানুষ হিসাবে অনেক ভালো। যখন ওই মেয়েটা শাশুড়ির সাথে খারাপ আচরণ করে না বা জালের কথা শুনে না, শাশুড়িকে সম্মান করে, শ্বশুরকে সম্মান করে, বাড়ির সবার সাথে মিলেমিশে চলে, তখন বাড়ির যে কালনাগিনী বউটা আছে, ওই বউটা তখন সাপের মতো একদম ফুসলাইয়া উঠে, এমনভাবে জ্বলা উঠে যাতে মানে তার একদম পুরো শত্রু হয়ে যায়। তখন কিভাবে শাশুড়ির সাথে ভালো হওয়া যায়, কিভাবে শাশুড়ির কানে কুপরামর্শ দেওয়া যায়, ওইটার চেষ্টা করে। প্রতিটা অবিবাহিত আপুদেরকে বলবো, যদি বিবাহিত জীবনে যান, যদি এরকম কোনো জালের সাথে দেখা হয়, তাহলে ভুলেও শাশুড়ির সাথে খারাপ আচরণ করবেন না। মনে রাখবেন, এই শাশুড়ি হচ্ছে আপনার দ্বিতীয় মা। এক মা আপনাকে জন্ম দিয়েছে, আরেক মা আপনাকে তার ছেলের বউ করে নিছে, আরেক মা আপনাকে সয় সম্মানে তার বাড়িতে রাখছে। নিজের মায়ের মতো শাশুড়িকে সম্মান করবেন, ইনশাল্লাহ শাশুড়ির কলিজায় সবসময় থাকবেন। কারণ সব শাশুড়ি দুনিয়ার খারাপ না, কিছু কিছু শাশুড়ি আছে যারা অতিরিক্ত ভালো হয় এবং কি মায়ের মতোই আদর করে।